প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা ছিল। আশা করছি এই ইতিহাস পরীক্ষা তোমাদের খুব ভালোভাবেই হয়েছে। আমরা আমাদের চ্যানেলে যে সাজেশান দিয়েছিলাম, ইংরেজি হোক বা ইতিহাস, সেই সাজেশানগুলো কিন্তু ছাত্রছাত্রীদের প্রচুর উপকারে এসেছে এবং এর পরেও আমরা যে সাজেশানগুলো দেব তোমাদের খুবই কাজে লাগবে। সাজেশানগুলো যদি ফলো করো তোমরা ভালোই নাম্বার পাবে। আগামীকাল যে তোমাদের পরীক্ষা আছে ভূগোল, সেই ভূগোল পরীক্ষার জন্য বেশ কিছু সাজেশান তোমাদের দেওয়া হবে। যারা অভিজ্ঞ টিচার আছেন তাদের কাছ থেকে সাজেশানগুলো নেওয়া হয়েছে এবং সাজেশানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় সাজেশানগুলো, এবং প্রত্যেকটা কোশ্চেন অতি গুরুত্ব সহকারে দেখা হয়েছে যাতে এই কোশ্চেনগুলো তোমাদের এবছরের জন্য আসতে পারে এমন কোশ্চেন বাছা হয়েছে। তবে কোশ্চেনের সংখ্যা একটু বেশি, 2 নম্বরে 3 নম্বরে 5 নম্বরের কোশ্চেন কম আছে। কিন্তু তোমরা জানো যে পরীক্ষার সাজেশান বিশেষ করে ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলোর সাজেশান কিন্তু খুবই টাফ হয়, এই জন্য একটু বেশি করে কোশ্চেনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা যদি সমাধান করো বা দেখে যাও পরীক্ষার আগে তোমাদের জন্য খুবই কাজে লাগবে। আশা করছি ভূগোল পরীক্ষা তোমাদের ভালো হবে। এবং দেখো, ভূগোলে 2 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রথম অধ্যায় থেকে, সেই 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো, নগ্নিভবন, পুঞ্জীকৃত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, ভ্যালি ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্কক্রুন্ড, লুনার্টস, মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, গিরিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস। এদের সংজ্ঞা তোমাদের ভালোভাবে করতে হবে। 2 দেখা দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র কি, কিউসেক ও কিউমেক কি। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে দেখো, সংজ্ঞা অ্যারোসল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোপজ, জেট বায়ু, সৌরমণ্ডল, বিষমমণ্ডল, ওজোন কি, উত্তাপের সমতা কি, অ্যালবেডো, বৈপরীত্যিক উত্তাপ, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, এল-নিনো, লা-নিনো, তাপ বিষুবরেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুবরেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশে কাকে বলে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। তৃতীয় অধ্যায় থেকে আছে দেখো, বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, হিমশৈল কি, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড বান কি, বানটা ডাকা কাকে বলে, সাঁড়াসাঁড়ির বান কি, সিজিকি কি, অ্যাপোজি কি, পেরিজি কি। এছাড়া প্ল্যাঙ্কটন, সমুদ্র তরঙ্গ এবং উপসাগরীয় স্রোত, এগুলো দেখে রাখতে পারো তোমরা। চতুর্থ অধ্যায় দেখো, বর্জ্য ব্যবস্থাপনা। দেখো, 1 নম্বরের কোশ্চেন আছে 3R বলতে কী বোঝো। 2 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। 3 নম্বর দেখো, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্যের সংজ্ঞা দাও। 4 দেখো, ইউট্রোফিকেশন কী। 5 ফ্লাই অ্যাশ কাকে বলে। 6 ই বর্জ্য কী। 7 স্ক্যাবার কাকে বলে। দেখো, প্রাকৃতিক ভারত থেকে তোমাদের থাকবে ভাঙর ও খাদার কাকে বলে, ডেকান ট্র্যাপ কী, ধ্রিয়ান, কোয়াল, তাল, দিয়ারা, মরুস্থলী, এদের সংজ্ঞা। শিবালিক হিমালয় কী। 5 দেখো, লেগুন কী, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমি বিস্ফোরণ কী, আঁধি কী, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও। 6 দেখো, রেগুর মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কী, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো। 7 দেখো, দুন কী, ম্যানগ্রোভ অরণ্য কী, অরণ্য সংরক্ষণ কাকে বলে। এবার দেখো, আঞ্চলিক ভারত থেকে 1 নম্বর দেখো, সংজ্ঞা শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়দ ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, সবুজ বিপ্লব। 2 নম্বরে দেখো, পণ্যসূচক, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন, তথ্য প্রযুক্তি শিল্প। 3 নম্বর দেখো, জনঘনত্ব, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, গ্রাম্য জনসংখ্যা,
জনাকীর্তনা, জনসংকল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, সংজ্ঞা এদের করতে হবে ভালো করে। 4 নম্বর দেখো টিকা, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনরপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবার দেখো তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে উপগ্রহ চিত্র থাকবে। উপগ্রহ চিত্র কাকে বলে? সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কি বোঝো? জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো? সেন্সর কি? সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো। পিক্সেল বলতে কি বোঝো? এফসিসি কি? 2 দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে? সমভূমি মালভূমি ও পার্বত্য অঞ্চলের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে 2টি করে বৈশিষ্ট্য লেখো। এবার দেখো 3 নম্বর যে প্রশ্নগুলো আছে, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। নদী ও বায়ু কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য বহন করে? 3 নম্বর দেখো অশ্বক্ষুরাকৃত হ্রদ কীভাবে সৃষ্টি হয়? 4 নম্বর দেখো জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? 5 নম্বর বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী? 6 নম্বর সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন? 7 নম্বর পলল সংখ্যী ও বদ্বীপের মধ্যে পার্থক্য কী? অথবা ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী? মহাদেশের হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কী? 8 দেখো হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন? 9 ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত দেখা যায় না কেন? 10 মরুভূমি সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী? 11 দেখো মরু অঞ্চলের বায়ুর কার্য অধিক হয় কেন? 12 পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো। 13 সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি? দেখো বায়ুমণ্ডল থেকে এখানে থাকবে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? আয়নোস্ফিয়ারের মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? 3 নম্বর ওজোন গ্যাসের গুরুত্ব কী? 4 নম্বর দেখো উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? 5 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন? 6 নম্বর ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী? 7 নম্বর আন্টার্কটিকা ওজোন হলে সৃষ্টির কারণ কী? 8 নম্বর দেখো ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে? 9 নম্বর দেখো ওজোন স্তর ধ্বংস হয় কীভাবে? 10 দেখো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 11 মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? 12 বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী? 13 পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে? 14 বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 15 আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? 16 জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? 17 স্থলবায়ু ও সমুদ্রবায়ু পার্থক্য লেখো। 18 ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদের পার্থক্য লেখো। 19 উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? দেখো বায়ুমণ্ডল থেকে যে কোশ্চেনগুলো ভালো করে যাবে। 1 নম্বর দেখো গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া ও বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? 2 নম্বরে নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? 3 সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 4 একটা স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? 5 অমাবস্যার জোয়ার ও পূর্ণিমা জোয়ার তুলনা তীব্র হয় কেন? 6 নম্বর পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি? 7 নম্বর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে কী কী করবে? বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। দিয়ে পার্থক্য লেখো তরল বর্জ্য কঠিন বর্জ্য, বিষাক্ত বর্জ্য বিষহীন বর্জ্য, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্য। 3 নম্বর দেখো কঠিন তরল গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিবরণ দাও। 4 নম্বর দেখো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 5 নম্বর গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? 6 নম্বর দেখো বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কী? দেখো ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে কী কী করে যাবে? তরাই ও ভাবার বলতে কী বোঝো? 2 দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। 3 কয়েল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। 4 পার্থক্য লেখো পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়। 5 ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। 6 দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। 7 গঙ্গা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। 8 উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন? 9 নর্মদা ও তাপ্তির পশ্চিম বাহিনী কেন? 10 দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? 11 পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 12 ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? 13 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? 14 বৃষ্টি জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? 15 দেখো ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? 16 মৃত্তিকা ক্ষয়ের প্রতিরোধের উপায়গুলো কী কী? 17 বন বিনাশের কারণ কী? 18 সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী? আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে থাকবে দেখো ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। দিয়ে খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো।
তিনে জায়দ শস্য কী বৈশিষ্ট্য লেখো। চারে ধান গম ইক্ষু চাষের সমস্যা লেখো। পাঁচে উত্তর পশ্চিম ভারতে গম চাষে উন্নত কেন। ছয়ে উত্তর পূর্ব ভারতে চা চাষে উন্নত কেন। সাথে ভারতের কৃষি সমস্যার সমাধান কী। আটে কাকে কেন ভারতের রুরে বলা হয়। নয় ইঞ্জিনিয়ারিং শিল্পে শ্রেণীবিভাগ করো। 10 দেখো পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কী। 11 তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী। 12 তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো। 13 দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন। 14 জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। 15 চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন। উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে দেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। 2 উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, গুরুত্ব বা ব্যবহার লেখো। 3 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সিরিজগুলো কী কী। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো কী কী। 4 উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী। 5 জিও স্টেশনারি উপগ্রহ সানস্টিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী। দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে। বায়ু বা হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 2 হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3 নিয়ত বায়ু প্রবাহগুলোর উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 4 জোয়ার ভাটার কারণ তার প্রভাব। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব কী। আঞ্চলিক ভূগোল থেকে দেখো ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। 2 চা কফি গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 3 পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবন বা কেন্দ্রীকরণের কারণ কী। 4 ভারতের নগরায়নের কারণ ও প্রধান সমস্যাগুলো আলোচনা করো।